ডিরোজিও ভবনে অনশনে চাকরিহারা শিক্ষাকর্মীরা অবস্থানে গ্রুপ সি গ্রুপ ডির চাকরিহারা শিক্ষাকর্মীরা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন ৩,৪০০ গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী। গতকাল পর্ষদ সভাপতির সঙ্গে বৈঠকে গিয়েছিলেন তাদের ৮ সদস্যের প্রতিনিধি দল, কিন্তু সদুত্তর না পেয়ে অবস্থানে চাকরিহারা শিক্ষাকর্মীরা। যে সমস্ত যোগ্য শিক্ষাকর্মীগণ কালকের সন্ধ্যাবেলায় 4:30টার সময় বোর্ডের প্রেসিডেন্টের সঙ্গে মিটিংয়ে এসেছিলাম, তারা মিটিংয়ে আসাহত হয়েছিলাম এবং সেখান থেকে আমরা আমরণ অনশনের কর্মসূচি শুরু করেছিলাম। তো আমাদের একটাই দাবি, আমাদের এসএসসির কাছ থেকে নন টিচিং স্টাফদের যোগ্য ও অযোগ্যের লিস্ট পুরোপুরি সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে এবং ওনাদেরকে বলে দিতে হবে কত দিনের মধ্যে সম্পূর্ণ ওএমআর ভিডিওর ইমেজ কপি ওয়েবসাইটে আপলোড হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের এই আমরণ অনশন চলবে। পর্ষদের সভাপতির সঙ্গে আমাদের যে বৈঠক হয়েছে, যে ৮ জনের প্রতিনিধি যারা গেছিল, একটাই দাবি ছিল এমএ ফাইলিংয়ের মাধ্যমে আমাদের স্যালারির ব্যবস্থাটা, আইওএসএমএস এর ব্যবস্থাটা করতে এবং আমাদের যোগ্য গ্রুপ সি ডির যে তালিকাটা অবিলম্বে প্রকাশ করতে। কিন্তু ওনারা কোনো রকম সহযোগিতা করছেন না, কোনো রকম এমএ ফাইলিংয়ের কথাও বলছেন না এবং আমাদের যোগ্য গ্রুপ সিডিদের তালিকা দিতেও পর্যন্ত অস্বীকার করছে। আমাদের আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই যে বাইরে পে অ্যান্ড ইউজ যে টয়লেটগুলো আছে সেগুলো বন্ধ করে রেখে দেওয়া হচ্ছে। পুলিশ এখানে বায়ো টয়লেট পর্যন্ত দিতে দিচ্ছেন না। কেন? কিছু জুনিয়র ডাক্তাররা ওনারা অ্যারেঞ্জ করছিলেন, পুলিশ প্রশাসন এখানে কোনো রকম বায়ো টয়লেটও ইউজ করতে দিচ্ছেন না, বলছে আমাদের কাছে কোনো পারমিশন নেই। সকালবেলা আমরা যে ভিডিওটি পেলাম যে যারা অনশন করছে সেখানে কোনো ইলেকট্রিসিটি নেই, আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা এর পেছনে ষড়যন্ত্র আছে বলেই মনে করছি। মধ্যশিক্ষা পর্ষদের অন্যান্য আধিকারিকদের ঘরে এসি চলছে, বিদ্যুৎ রয়েছে, সেটা তো অন্য বাইরে থেকে আমরা যতটা খবর পাচ্ছি সেটা তো তাই মনে হচ্ছে। ভেতরে তো ঢোকা যাচ্ছে না, ভেতরে আমরাও ঢুকতে পারিনি, বাইরে থেকে লক করে দিয়েছে, ওরা শাটার পর্যন্ত নামানো।